হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। আজকে আরও একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটার ব্যাপারে আগে আমি একটু ডিটেলস বলে নিই, তারপরে আমরা ভিডিওটাতে মুভ করব। দেখো, আজকে যে ভিডিওটা এসছে, সেই ভিডিওটা আর ৫টা ভিডিওর থেকে কিন্তু অনেক অনেক আলাদা। কেন আলাদা? আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইজ করব। কারেন্ট অ্যাফেয়ার্স। সামনে আসছে আমার এনটিপিসি। তোমরা নিশ্চয়ই জানো এনটিপিসিতে 40 মার্কসের জিএস আসে। যেখান থেকে এখন এই মুহূর্তে এনি সেশন ধরো না কেন, এনি শিফট ধরো না কেন, তোমার 20 থেকে 25 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসে। তাহলে প্রশ্ন ওঠে, তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আমরা করব কোথা থেকে? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো অ্যান্সার করার উপায় কি? দুটো উপায় আছে। হয় তুমি এদেরকে ছেড়ে বেরো, তা না হলে এদেরকে অ্যাটেম্প্ট করো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থেকে তোমার নাম্বার হয় তুমি পাবে, তা নাহলে তুমি পাবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের মেইন সোর্স কি তাহলে? মার্কেটে হাজার একটা বই আছে। প্রতিটা বই ক্লেম করে তার বই ভালো, তার থেকে ভালো কেউ হবে না। আমিও যখন বলছি আমি খুব ভালো, এর মানে এটা নয় যে আমি বাদে অন্যরা খারাপ। আমি আমার মতন করে ভালো, তারা তাদের মতন করে ভালো। আমি চেষ্টা করেছি এখানে একটা কোশ্চেন, অ্যান্সার প্লাস অ্যানালাইসিস একটা সেশন তৈরি করার। যেখানে আমি কোশ্চেন পড়বো, অ্যান্সার বলবো এবং তার আবার অ্যানালাইসিসও করে দেবো। এই কারেন্ট অ্যাফেয়ার্স আমি যা তৈরি করেছি তাতে প্রায় কয়েকশো কোশ্চেন থাকবে, যে কোশ্চেনসগুলোকে তোমরা চোখ বুলিয়ে যাবে এবং সেই কোশ্চেনসগুলো দেখে তোমাদের পড়তে কখনো মনে হবে না আমরা খুব হেক্টিক একটা কাজ করছি। আমার পরে ভরসা রাখতে পারো। তোমরা আমার পরে ভরসা রেখে যদি পড়াশোনা করো, কারেন্ট অ্যাফেয়ার্সের এখান থেকে শেষ করো, আমি তোমাদের বলতে পারি 25টার মধ্যে অন্তত 22টা কোশ্চেন তুমি এখান থেকেই শিওর শট পেয়ে যাবে। ইফ কোনো কিছু আলাদা আসে, সেটা কপালের জোরে। তুমি যদি না পারো, ধরে নেবে আরও যারা পরীক্ষা দিচ্ছে তারাও পারছে না। শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম ক্লাস। এই কারেন্ট অ্যাফেয়ার্সের আগে একটা আমরা ডেমো ভিডিও দিয়েছিলাম। এরপরে আজকে এই পরের ভিডিওটা। কারেন্ট অ্যাফেয়ার্সের এই সেকশনটাতে আমরা 2025 থেকে কভার করব। 2025-এর জানুয়ারি থেকে কভার করব। জানুয়ারি থেকে 2025-এর ডিসেম্বর অবধি। দেখো, আমাদের এবছরে পরীক্ষা যেগুলো হবে তারা সাধারণত 2025 আর 26 এই টাইম ফ্রেমটাকে ফোকাস করবে। 26-এর জন্য আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বুস্টার একটা আসছে, বুস্টার ম্যাগাজিন। আর একটা কিন্তু আসবে আমাদের ফুল লেন্থ ম্যাগাজিন। দুটোই অ্যাভেলেবেল টেলিগ্রামে, ফ্রি, কোনো পয়সা লাগছে না, ফ্রি অফ কস্ট। তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো। এগিয়ে যাচ্ছি কোশ্চেনের দিকে। অন 15 জানুয়ারি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডিক্লেয়ার্ড 3 স্পেসিফিক শিপস অফ P-17A frigate class to the nation in Mumbai, which trio constitutes this newly dedicated vessel. 3টে নতুন ভেসেল অ্যাড হয়েছে আমাদের P-17A ফ্রিগেট ক্লাসে। সেইগুলোর নাম হচ্ছে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি অ্যান্ড আইএনএস ভাগশির। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরা কোন ক্লাসের ফ্রিগেটস এগুলো? এরা কিন্তু স্টেলথ ফ্রিগেটস। প্রজেক্ট 17 এর মধ্যে আসবে। প্রজেক্ট 17 এর মধ্যে আসবে। তাহলে সুরাট, নীলগিরি আর ভাগশির এরা P-17A এই ক্লাসের প্রজেক্ট 17A যেটার নাম তার মধ্যে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, মার্কিং আ মাইলস্টোন ফর প্রাইভেট স্পেস সেক্টর অন January 15th, 2025, which two Indian startup launched their satellites via SpaceX rocket for Earth and Space Monitoring Mission. তাহলে SpaceX এর মাধ্যমে, SpaceX এর হেড কে? SpaceX কিন্তু আমাদের ইলন মাস্কের কোম্পানি। মনে রাখবা, SpaceX কিন্তু ইলন মাস্কের কোম্পানি। কার কোম্পানি? এলন মাস্কের। তাহলে এই এলন মাস্কের কোম্পানির এর মাধ্যমে ভারতের কোন দুটো সংস্থা তাদের রকেট পাঠিয়েছিল? অ্যান্সার হবে কিন্তু পিক্সেল অ্যান্ড দিগান্তরা। দুটো কোম্পানি, একজনের নাম পিক্সেল আর একজনের নাম দিগান্তরা। এই তারা কিন্তু SpaceX এর মাধ্যমে রকেটটাকে স্পেসে পাঠিয়েছিল তাদেরটা। নেক্সট, অন January 15th, who became the first Indian woman to score most centuries, 10, অর্থাৎ সে 10টা সেঞ্চুরি করেছে, and set the record for fastest century, 70 balls in women's ODI ক্রিকেট। মেয়েদের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবথেকে ফাস্ট সেঞ্চুরি এবং সবথেকে বেশি সেঞ্চুরি কার নামে আছে? এর অ্যান্সার কিন্তু হবে ইয়েস, স্মৃতি মান্ধানা। ভদ্রমহিলাকে কিন্তু আমরা সবাই চিনি, খুবই ভালো প্লেয়ার। তার নামে রয়েছে কিন্তু 10টা সেঞ্চুরি। তাহলে স্মৃতি মান্ধানার নামে কটা রয়েছে? 10টা সেঞ্চুরি রয়েছে। এবং ফাস্টেস্ট সেঞ্চুরি 70 বলে উনি করেছেন। ফরম্যাট ওমেন্স
ওয়ানডে ইন্টারন্যাশনাল। আর তোমরা নিশ্চয়ই জানবে যে টি-20 ওয়ার্ল্ড কাপ ফরম্যাটে সবথেকে বেশি তাড়াতাড়ি অর্থাৎ সবথেকে কম বলে কে 100 করেছে বা সেঞ্চুরি করেছে? দেখি কমেন্টে জানাও তো। আগের দিন ইন্ডিয়া সরি সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের গেমে হয়েছে এটা। কোন ব্যাটসম্যান করেছে সেটা? দ্য কানুয়া পাদুঙ্গা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড স্পেসিফিক্যালি ইন honor of cattle and agriculture on January 15 is primarily observed in which group of South Indian states? তাহলে ক ফেস্টিভ্যালটার নাম হচ্ছে কানুমা পাদুঙ্গা পান্ডুগা কানুমা পান্ডুগা ফেস্টিভ্যাল। কোন গ্রুপ অফ স্টেটস এগুলো পালন করে? এর অ্যান্সার হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা অ্যান্ড তামিলনাড়ু। তাহলে কি নাম? কানুমা। ফেস্টিভ্যালটার নাম হচ্ছে কানুমা। এই কানুমা ফেস্টিভ্যাল কিসের সঙ্গে রিলেটেড? এটা হচ্ছে ওয়ারশিপ অফ ক্যাটেল ওয়ারশিপ অফ ক্যাটেলের সঙ্গে রিলেটেড থাকছে। এর পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনেও পিন করা থাকবে, প্লাস আমাদের ডেসক্রিপশনেও কিন্তু রয়েছে ওটা। তাও যদি না পারো, আমাদের চ্যানেলের নাম বা আমাদের কোচিংয়ের নাম যেটা রয়েছে সেটা যদি সার্চ করো তাও তোমরা পেয়ে যাবে। নেক্সট level to advance next generation connectivity, CDOT signed an agreement on January 16 to develop optical transceiver chipset for high bandwidth 6G wireless link in which institution? কোন ইনস্টিটিউশনের সঙ্গে করেছিল? আইআইটি বম্বের সঙ্গে করেছিল। হোয়াট ইজ CDOT? CDOT কিসের সঙ্গে রয়েছে? 6G হাই ব্যান্ডউইথ সাপোর্ট অর্থাৎ কমিউনিকেশনের সঙ্গে রিলেটেড রয়েছে কিন্তু এই CDOT স্যাটেলাইটটা। এটা কিন্তু আমাদের এমটিএসে এসেছিল এখান থেকে কোশ্চেন। এমটিএসে কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছিল। নেক্সট, where did Union Cabinet approve the setting of a third launch pad TLP specifically for ISRO's next generation rocket launch on January 16, 2025? দেখো জানুয়ারি মাসের ঘটনা কিন্তু এগুলো প্রত্যেকটা। আমরা প্রত্যেকটা মাসকে ধরে, ধরে সেই মাসে কি, কি ইম্পর্টেন্ট হয়েছিল সেরকম করে আমরা একটা লম্বা ভিডিও বানিয়ে দেবো। অ্যান্সার হবে এর অ্যান্সার কিন্তু হবে ইয়েস, এর অ্যান্সার হবে শ্রীহরিকোটা। অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটাতে হচ্ছে থার্ড লঞ্চ প্যাড। এই একটা তৃতীয় লঞ্চ প্যাড কিন্তু তৈরি হতে চলেছে শ্রীহরিকোটাতে। এখান থেকেই কিন্তু ভারতের সমস্ত রকেটগুলোকে আমরা লঞ্চ করাই। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কনফার্ড দ্য মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড টু হুইচ গ্রুপ অফ অ্যাথলিটস? এর মধ্যে কাদেরকে এই অ্যাওয়ার্ডটা মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে? এর অ্যান্সার হবে কিন্তু ইয়েস। দেখো, মানু বাকার ইনি শুটিংয়ে পেয়েছেন, হরমনপ্রীত সিং ইনি পেয়েছেন হকিতে, ডি গুকেশ পেয়েছে কিন্তু চেসে, আর প্রবীণ কুমার পেয়েছেন প্যারা অ্যাথলেটিক্সে। প্রবীণ কুমার পেয়েছেন প্যারা অ্যাথলেটিক্সে, হরমনপ্রীত সিং পেয়েছেন হকিতে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্যাটিং কোচ অফ ইন্ডিয়ান টিম? ইয়েস, এর অ্যান্সার হবে সিতাংশু কোটাক। দেখো, এর অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার বি, সিতাংশু কোটাক। তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে আমাদের ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসাবে। সেট দ্য রেকর্ড ফর প্লেইং মোস্ট গ্র্যান্ড ম্যাচেস অ্যাজ অফ জানুয়ারি 17, 2025। সবথেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচেসগুলো কে খেলেছে? এর অ্যান্সার হবে কিন্তু নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ ইনি কিন্তু খেলেছেন সবথেকে বেশি গ্র্যান্ড ম্যাচেসগুলো। একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন কভার করতে হবে। সারা বছর আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে নেব। কিচ্ছু করতে হবে না বন্ধুরা। শুধুমাত্র ভিডিওটাকে কানে দিয়ে বারবার শোনো, বারবার শোনো। আমার গলাটাই শুনতে, শুনতে গানের মতন করে আমরা যখন গান মুখস্থ করি, কখনো আমরা দেখেছো যে আমরা গান মুখস্থ করি যখন সেটাকে আমরা ধরে, ধরে পড়ি? পড়ি না। আমরা গানটা আস্তে যেতে শুনতে, শুনতে মুখস্থ করে ফেলি। আমার কথাগুলোকেও সেইভাবে কানের ভিতরে শুনতে, শুনতে মুখস্থ করো। অসুবিধা নেই। তুমি কোথাও যাচ্ছো, কথা বলছো, ট্রেনে করে ঘুরছো, তখন আমার এই ভিডিওগুলো দেখো ডাউনলোড করে রেখে। As far as information from which in January 18, 2025, which country is removing the word secularism from its constitution? কোন দেশ তার কনস্টিটিউশন থেকে সেকুলারিজম ওয়ার্ডটা সরিয়ে নিচ্ছে? এর অ্যান্সার হবে কিন্তু বাংলাদেশ। এর অ্যান্সার হবে কিন্তু বাংলাদেশ। On January 18, 2025, India celebrated the 60th anniversary of diplomatic relation with which nation? কোন দেশের সঙ্গে 60তম অ্যানিভার্সারি অফ ডিপ্লোম্যাটিক রিলেশন ইন্ডিয়া সেলিব্রেট করছে? অ্যান্সার হবে কিন্তু সিঙ্গাপুর। অ্যান্সার হবে কিন্তু সিঙ্গাপুর। Where was the world's first Mahamrityunjay Yantra installed on January 18, 2025? তাহলে
ভারতের প্রথম বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র কোথায় এস্টাবলিশ করা হয়েছিল? সেটার নাম হবে কিন্তু দেখো প্রয়াগরাজ। প্রয়াগরাজে এস্টাবলিশ করা হয়েছে পৃথিবীর প্রথম এবং সবথেকে বড় মহামৃত্যুঞ্জয় যন্ত্র। Next, which country's team won the inaugural Kho-Kho World Cup 2025? প্রথমবারের জন্য খোখো ওয়ার্ল্ড কাপ কত সালে তৈরি হয়? ইয়েস, 2025 সালে কিন্তু প্রথম বছরের জন্য খোখো ওয়ার্ল্ড কাপটাকে শুরু করা হয়েছিল। আর প্রথম বছরই কোন দেশ কাপ জিতেছে? দেখো, ইন্ডিয়া। তোমার আমার সবার প্রিয় ইন্ডিয়া। Who was appointed as a DG of CRPF on January 19? সিআরপিএফ এর ডিজির নাম কি থাকবে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তাহলে সিআরপিএফ এর ডিজির নাম হচ্ছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। মনে রাখবা, জিপিএস, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। নো অফেন্স, আমাদের মনে রাখার জন্য যেভাবে আমরা মনে রাখতে পারো সেটা আমরা ইউজ করব। দেখো, সিআরপিএফ কি করে? প্রচুর সুরক্ষার জন্য এদিক ওদিক থাকে। তাদের কি দরকার? তাদের জিপিএস দরকার। অর্থাৎ তারা যাতে ভালো করে নেভিগেট করতে পারে। দেখো, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জিপিএস, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আশা করছি উনিও যদি, এই ভদ্রলোকও যদি ভিডিওটা দেখেন, তাহলে উনিও স্টুডেন্টদের কথা ভেবে রাগ করবে না। তোমরাও আশা করি রাগ করবে না জিনিসটা নিয়ে। এরপরে কি আসে? থার্মান শানমুগারাথান। ইনি ভারতে ভিজিট করেছিলেন। ইনি কোন দেশের প্রেসিডেন্ট? এই ভদ্রলোক থার্মান কোন দেশের প্রেসিডেন্ট? এর অ্যান্সার হবে কিন্তু উনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট। উনি কিন্তু সিঙ্গাপুরের প্রেসিডেন্ট। সিঙ্গাপুরের সঙ্গে আমরা কততম অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম? ডোন্ট ওয়ারি, ম্যারেজ অ্যানিভার্সারি না, ডিপ্লোম্যাটিক অ্যানিভার্সারি। ডিপ্লোম্যাটিক অ্যানিভার্সারি কততম? 60তম, 68। সিঙ্গাপুরের ক্যাপিটালের নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। আর ইন্ডিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে কিন্তু নিউ দিল্লি। দিল্লি অপশন আর নিউ দিল্লি অপশন থাকলে কিন্তু আনসার নিউ দিল্লি হবে, শুধু দিল্লি হবে না। হুইচ স্টেট সেলিব্রেটেড দেয়ার ফাউন্ডেশন ডে অন জানুয়ারি 21? অর্থাৎ জানুয়ারি মাসের 21-এ কোন স্টেটগুলো তার নিজস্ব ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেছে? অ্যান্সার হবে কিন্তু মণিপুর, মেঘালয় অ্যান্ড ত্রিপুরা। দেখো, মণিপুর, মেঘালয় আর ত্রিপুরা। এমএমটি। কোথায় ঘুরতে যাব? কি বুক করব? এমএমটি। অর্থাৎ মেক মাই ট্রিপ না, কিন্তু মণিপুর, মেঘালয় আর ত্রিপুরা। মণিপুর, মেঘালয় আর ত্রিপুরা এরা জানুয়ারি মাসের 21 তারিখে ফর্ম হয়েছিল। কিসের মাধ্যমে? নর্থ ইস্ট এরিয়াস অ্যাক্ট 1971 এর মাধ্যমে। 1971 এ ফর্ম হচ্ছে নর্থ ইস্ট এরিয়াস অ্যাক্ট। Which country has become a participating country of BRICS on January 21, 2025? 2025 সালে জানুয়ারি মাসে কোন দেশ ব্রিক্স এর পার্ট হয়েছে, পার্টিসিপেট করেছে? অ্যান্সার হবে কিন্তু নাইজেরিয়া। অ্যান্সার হবে কিন্তু নাইজেরিয়া। নেক্সট, হু ওয়ান দ্য উমেন্স সিঙ্গেলস টাইটেল ইন ইন্ডিয়ান সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025? অ্যান্সার হবে আন সে ইয়াং। আন সে ইয়াং একজন ভদ্রমহিলা। ইনি কিন্তু জিতছেন ব্যাডমিন্টনে প্রেস্টিজিয়াস সিঙ্গেলস টাইটেল অ্যাট ইন্ডিয়ান ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অন জানুয়ারি 21, 2025। Who has been inducted into the Australian Cricket Hall of Fame on January 22nd, 2025? জানুয়ারির 22 তারিখে 2025 সালের কাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অফ ফেমে ইনক্লুড করা হয়? অ্যান্সার হবে মাইকেল ক্লার্ক। অ্যান্সার হবে মাইকেল ক্লার্ক। অ্যান্সার হবে মাইকেল ক্লার্ক। এরপর কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে, দেখো, হু ওয়ান দ্য বিজয় হাজারি ট্রফি ফর ফিফথ টাইম অন জানুয়ারি 2025? জানুয়ারি 22nd। কে জিতেছে? কর্ণাটক। অ্যান্সার হবে কর্ণাটক। কর্ণাটক জিতেছে ফিফথ টাইম তাদের বিজয় হাজারি ট্রফি। তাহলে বিজয় হাজারে ট্রফি কিসের সঙ্গে রিলেটেড? এই বিজয় হাজারে ট্রফি কিন্তু রিলেটেড আছে আমাদের ক্রিকেটের সাথে। কিসের সঙ্গে? ক্রিকেটের সাথে। হুইচ গভর্নমেন্ট স্কিম হ্যাজ কমপ্লিটেড 10 ইয়ার্স অন জানুয়ারি 22, 2025? অ্যান্সার হবে সেভ ডটার্স এডুকেট ডটার স্কিম বা বেটি পড়াও বেটি বাঁচাও, তাই তো? বেটি পড়াও বেটি বাঁচাও এ কিন্তু 10 বছর কমপ্লিট করলো। অর্থাৎ তাহলে বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও কত সালের স্কিম? 2015 সালের স্কিম। হোয়ার ডিড ভার্জিন কোকোনাট অয়েল গেট জিআই ট্যাগ ফ্রম? এটা কিন্তু পেয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ থেকে। কোথায় পেয়েছে? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভার্জিন কোকোনাট অয়েল। Who has been appointed as the brand ambassador of Fiki Frames on
জানুয়ারি 23rd এই জানুয়ারি 23rd কে আমরা কি বলি? পরাক্রম দিবস। কি বলি? পরাক্রম দিবস। ঠিক আছে? এটাকে আমরা বলি পরাক্রম দিবস। কার জন্য পালন করা হয়? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য পালন করা হয়। এখানে কি বলা হচ্ছে? ফিক্কি ফ্রেমসের কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে? এর অ্যান্সার হবে কিন্তু আয়ুষ্মান খুরানা। এর অ্যান্সার হবে কিন্তু আয়ুষ্মান খুরানা। অ্যান্সার হবে আয়ুষ্মান খুরানা। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট সাউথ এশিয়ান who has become the first South Asian country to legalize gay marriage? গে ম্যারেজ লিগালাইজ করার জন্য কোন সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি ফার্স্ট হয়েছে? প্রথম করেছে তারা। এটার অ্যান্সার হবে কিন্তু থাইল্যান্ড। Which state celebrate 76th Foundation Day was celebrated on 24 January 2025? কোন দেশের ফাউন্ডেশন ডে 76তম? অ্যান্সার হবে কিন্তু উত্তরপ্রদেশ, যেটাকে আগে আমরা বলতো ইউনাইটেড প্রভিন্স। এটা কিন্তু তার 76তম ফাউন্ডেশন ডে পালন করেছে। নেক্সট, অন January 24, 2025, Defense Minister Rajnath Singh launched which battlefield surveillance system indigenously developed by Indian Army and BEL in New Delhi? এর অ্যান্সার হবে কিন্তু প্রজেক্ট সঞ্জয়। হোয়াট ইজ দ্য প্রজেক্ট সঞ্জয়? প্রজেক্ট সঞ্জয় হচ্ছে একটা ব্যাটেলফিল্ড সার্ভেলেন্স। হোয়াট ইজ দ্য ব্যাটেলফিল্ড সার্ভেলেন্স? যুদ্ধক্ষেত্রে কিভাবে কি হচ্ছে সেটা সার্ভেলেন্স করার জন্য এই পদ্ধতিটাকে ব্যবহার করা হবে। এর অ্যান্সার হবে কিন্তু সঞ্জয়। এর অ্যান্সার হবে সঞ্জয়, প্রজেক্ট সঞ্জয়। কারা তৈরি করেছে? ভারতের আর্মি, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এরপরে বলছে হু হ্যাজ লঞ্চড অপারেশন সার্দ হাওয়া অন দ্য ইন্ডিয়া পাকিস্তানি বর্ডার ইন রাজস্থান? তাহলে সার্দ হাওয়া কোন দেশের? সার্দ হাওয়া কোন দেশের কিন্তু বলতে পারো এক্সারসাইজ, সেটা হবে কিন্তু আমাদের ইন্ডিয়ারই। এবং এটা করেছেটা কি? চলো সেটা দেখে নিই। সেটার অ্যান্সার হবে কিন্তু বিএসএফ। দেখতে পাচ্ছ আমাদের এলওসি এবং বিএসএফ তারা করেছে অপারেশন সার্দ হাওয়া। আচ্ছা, সিআরপিএফ এর নাম বলো, ডিজির নাম বলো। আমি কি বললাম? সিআরপিএফ এর ডিজির নাম জিপিএস, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আশা করি কারণ মনে রাখতে অসুবিধা হবে না। নেক্সট 28 নম্বর কোশ্চেন, হুইচ প্লেয়ার মেড দ্য রেকর্ড অফ স্কোরিং দ্য মোস্ট রানস উইদাউট গেটিং আউট? না আউট হয়ে সব থেকে বেশি রান টি-টোয়েন্টিতে কোন ব্যাটসম্যান করেছে? অ্যান্সার হবে কিন্তু তিলক ভার্মা। অ্যান্সার হবে তিলক ভার্মা, তিনি করেছেন 318 রান নট আউট থেকে। হুইচ স্টেট সেলিব্রেটেড ইজ 55th ফাউন্ডেশন ডে? হিমাচল প্রদেশ, সে কিন্তু স্টেটহুডের 55 ইয়ার্স পালন করেছে 2025 সালে। হিমাচল প্রদেশকে স্টেটহুড দেওয়া হয়েছিল 1971 সালে। 1971 সালে। নেক্সট কোশ্চেন পাচ্ছি আমরা, which farmer from Himachal Pradesh was awarded Padma Shri for developing HRMN 99 variety? অ্যাপেল ভ্যারাইটিটা কোন ফার্মার আবিষ্কার করেছেন? দেখো লাস্টের কোশ্চেনটা কিন্তু আমরা অ্যান্সার পেয়েছিলাম। আমাদের 1971 সালে তৈরি হয়েছিল হিমাচল প্রদেশ। আর এই হিমাচল প্রদেশের এক ফার্মার যিনি পদ্মশ্রী পাচ্ছেন, ভাবতে পারছো কি গৌরবের কথা, কত ভালো একটা এফর্ট তার থেকে পাওয়া গেছে। সেই ভদ্রলোকের নাম কি? তার নাম হচ্ছে হরিমান শর্মা। তার নাম হচ্ছে হরিমান শর্মা। কিসের জন্য পেয়েছেন? ফর ডেভেলপিং এন্ড সামথিং, একটা HRMN 99 অ্যাপেল ভ্যারাইটি, একটা নতুন অ্যাপেল ভ্যারাইটি আবিষ্কার করেছেন। Who has been honored in the electronic media category for voter awareness during the Lok Sabha election 2024 on January 2025? তার মানে এর অ্যান্সার হবে কিন্তু দূরদর্শন। ভোটের সময় কিন্তু দূরদর্শন ভীষণ ভালোভাবে কাজ করেছিল। আর ন্যাশনাল ভোটার্স ডেও কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি 2020, এই জানুয়ারি 25 হচ্ছে আমাদের ন্যাশনাল ভোটার্স ডে। আর 26 হচ্ছে আমাদের রিপাবলিক ডে। Who has been awarded as
আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার? অ্যান্সার হবে কিন্তু ইয়েস, অ্যান্সার হবে আর্শদীপ সিং। অ্যান্সার হবে আর্শদীপ সিং, ইন্ডিয়ান পেসার বা ইন্ডিয়ার ফাস্ট বোলার। Which famous sculpture of India died on 25th January? অ্যান্সার হবে কিন্তু লাতিকা কাট। ইনি কিন্তু একজন ফেমাস স্কাল্পচার ছিলেন এবং তিনি মারা যাচ্ছেন। জানুয়ারি 26 তারিখ the president of which country attended 76th রিপাবলিক ডে সেলিব্রেশন অফ ইন্ডিয়া অ্যাজ চিফ গেস্ট? অ্যান্সার হবে কিন্তু ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে প্রাবাও সুবিয়ান্তো। সুবিয়ান্তো ভদ্রলোক উনি কিন্তু এসেছিলেন প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার আমাদের রিপাবলিক ডেতে। তো 2026-এ কততম রিপাবলিক ডে আমরা পালন করব? এর অ্যান্সার হবে কিন্তু 77 রিপাবলিক ডে আমরা পালন করছি। Which of the two cities created history by becoming the first in India to be included in the global list of wetland? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন হতে চলেছে এটা। এর অ্যান্সার হবে কিন্তু ইন্দোর অ্যান্ড উদয়পুর। ইন্দোর এবং উদয়পুরকে বলা হয় কিন্তু সিটি অফ লেকস। কি বলা হয়? সিটি অফ লেকস। সিটি অফ লেকস বলা হয়, মনে থাকবে। আর ইন্দোরকে কেন বলা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়েটল্যান্ডের মধ্যে? কারণ ইন্দোরে রয়েছে শিরপুর লেক এবং যশবন্ত সাগর, দুটোই কিন্তু রামসার সাইট, দুটোই কিন্তু রামসার সাইট। তাহলে ইন্দোর কোথাকার? ইন্দোর কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে পড়ে। তাহলে মধ্যপ্রদেশের দুটো ইম্পর্টেন্ট রামসার সাইটের নাম হচ্ছে যশবন্ত সাগর আর একটা হচ্ছে শিরপুর লেক। দেখো, যশবন্ত সাগর এন্ড শিরপুর লেক, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কিসের থেকে? রামসার সাইটের থেকে। কোথায় পাওয়া যাচ্ছে? ইন্দোরে পাওয়া যাচ্ছে। ইন্দোর কিসে রাখা হয়েছে? গ্লোবাল লিস্ট অফ ওয়েটল্যান্ড সিটিজ। গ্লোবাল লিস্ট অফ ওয়েটল্যান্ড সিটিজ এর মধ্যে রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য মেন্স অ্যান্ড উমেন্স সিঙ্গেল টাইটেলস অ্যাট 86 ইন্টারন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন সুরাট? অ্যান্সার কিন্তু হবে মানুষ শাহ অ্যান্ড দিয়া চিতালে। মানুষ শাহ অ্যান্ড দিয়া চিতালে। Who became the first state to implement the uniform civil code? ভীষণ সোজা, ভীষণ সোজা। এর আনসার হবে কিন্তু উত্তরাখণ্ড। আনসার হবে কিন্তু ইয়েস, উত্তরাখণ্ড। আনসার হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের সিএম এর নাম হচ্ছে পুষ্কর সিং ধামি, তাই তো? নেক্সট, ইউজিসি বা আমাদের ইউসিসি, ইউজিসি বলছি, আই এম ভেরি সরি। ইউসিসি কোন আর্টিকেলের মধ্যে আসে? আর্টিকেল 44। আর আর্টিকেল 44 কিসের মধ্যে আসে? আর্টিকেল 44 আসে ডিপিএসপির মধ্যে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি। আর্টিকেল 12 যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এ আমরা পাই, সেটা কিন্তু স্টেটকে ডিফাইন করে, স্টেটের ডেফিনেশন দিয়েছে আর্টিকেল 12। আমাকে বলো, ফান্ডামেন্টাল রাইটস যদি আর্টিকেল 12 স্টেটের ডেফিনেশন দেয়, তাহলে ডিপিএসপিতে কোন আর্টিকেল ডেফিনেশন দিচ্ছে? কোন আর্টিকেল ডেফিনেশন দিচ্ছে স্টেটের? অন, এটা কিন্তু তোমাদের কাছে কমেন্ট করবে, এটা আমি এক্সপেক্ট করবো। অন জানুয়ারি 27 হু সারপাস এম এস ধোনি টু বিকেম হাইয়েস্ট রান স্কোরিং ইন্ডিয়ান উইকেট কিপার? এর অ্যান্সার হবে কিন্তু ইয়েস, দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক হচ্ছে হাইয়েস্ট টি20 রান মেকার অ্যাজ আ উইকেট কিপার ভারতের জন্য। নেক্সট, হু ওন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার ফর 2024 অন 2025? 2024 সালের ক্রিকেটার অফ দ্য ইয়ার কে ছিল মেয়েদের? সেটা উনি 25 সালে পেয়েছে। তাহলে 25 সালে যে বের হবে, তিনি পেয়েছেন 26 সালে, তাই তো? আইসিসি উমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিল 2024-এর জন্য মেলি কের। মেলি কের, তিনি একজন নিউজিল্যান্ডের প্লেয়ার। নিউজিল্যান্ডের প্লেয়ার মেলি কের, তিনি কিন্তু কি পেয়েছিলেন? আইসিসি উমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024। Who has been selected as ICC Cricketer of the Year 2024? আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 সেটা কিন্তু ছিলেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা, ইন্ডিয়ান পেসার। ইন্ডিয়ান পেসার, ইনিও একজন বা ইন্ডিয়ান ফাস্ট বোলার। ইনি ইন্ডিয়ান ফাস্ট বোলার। Who has become the first company in the country to develop a hydrogen transport pipe? হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ ভারতবর্ষের কোন কোম্পানি
আবিষ্কার করেছিল? অ্যান্সার হবে টাটা স্টিল। অ্যান্সার হবে টাটা স্টিল। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসবে, এটা কিন্তু মার্ক করে রাখো। টাটা স্টিল তৈরি করেছে ফার্স্ট হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ। হুইচ ডে ওয়াজ সেলিব্রেটেড অন জানুয়ারি 29? জানুয়ারি 29 কোনটাকে করা হবে? দেখো একটা জিনিস দেখিয়ে দিই। সবার আগে ন্যাশনাল ভোটার্স ডে তো হবেই না। অ্যান্সার আসবে এটা কি? ন্যাশনাল নিউজ পেপার ডে বা ইন্ডিয়ান নিউজ পেপার ডে। ইন্ডিয়ান নিউজ পেপার ডে। এখান থেকে প্রথম কোশ্চেন আসে। ভারতের অর্থাৎ এশিয়ার প্রথম নিউজ পেপারের নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট। যেটা কে বের করেছিলেন? জেমস অগাস্টাস হিকি। হিকি সাহেবের এই বের করা, তাই তো? বেঙ্গল গেজেট ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া। January 30, young Indian mountaineer Shivangi Pathak hoisted the tricolor on the highest peak of which country? কোন দেশের হাইয়েস্ট পিকের পরে শিবাঙ্গী পাঠক তার ট্রাইকালারটাকে পৌঁছেছিলেন? এর অ্যান্সার হবে কিন্তু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উপরে কিন্তু অস্ট্রেলিয়ার থেকে হাইয়েস্ট পিক, যেটার নাম মাউন্ট কোসিসজুস্কো, যেখানে আমাদের শিবাঙ্গী পাঠক আমাদের ট্রাইকালারটাকে হয়েস্ট করেছে। Which temple got FCRA Foreign Contribution Regulating Act license on January 30, 2025? Answer হবে কিন্তু বাকে বিহারী টেম্পল বৃন্দাবন। বাকে বিহারী টেম্পল বৃন্দাবন উত্তরপ্রদেশ, সেটা কিন্তু FCRA অ্যাক্টের আন্ডারে এসে গেছে, অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন নিতে পারবে। নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট চলো ঠিক আছে। ইটস এভিডেন্টলি আমাদের পাস্টে ওরকম অনেক কোশ্চেন এসেছে। Which state launched India's first WhatsApp-based governance মানমিত্রা টু প্রোভাইড গভর্নমেন্ট সার্ভিসেস? কোন স্টেট লঞ্চ করেছে? এর অ্যান্সার কিন্তু হবে আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ এনেছে কিন্তু মান মিত্রা প্ল্যাটফর্ম, যেখানে ফার্স্ট হোয়াটসঅ্যাপ বেস গভর্নেন্স এখান থেকে দেওয়া হবে মানুষের জন্য। এটার অ্যান্সার হবে আন্ধ্রপ্রদেশ। আমাকে বলো আন্ধ্রপ্রদেশের সিএম এর নাম বলো। আন্ধ্রপ্রদেশের সিএম এর নাম বলো, কমেন্টে অবশ্যই জানাবে আমাদেরকে। হু মেড দ্য রেকর্ড অফ ডুইং লংগেস্ট স্পেস ওয়াক? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটা আসার চান্স আছে 200%। স্পেসে এরকম ভাবে স্পেস ওয়াক কে করেছে সব থেকে লম্বা? অ্যান্সার হবে সুনিতা উইলিয়ামস। 62 ঘন্টা, 62 আওয়ার্স তিনি স্পেস ওয়াক করেছেন। Next question. Who was selected as the pilot for NASA's Axiom Mission 4, set to become first Indian to travel to International Space Station? ভীষণ ইম্পর্টেন্ট। আনসার হবে শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লা তিনি গেছেন এক্সিওম 4 এর আন্ডারে স্পেসে। তিনি গেছেন এক্সিওম 4 এর আন্ডারে স্পেসে। অলরাইট, নেক্সট পয়েন্টটা দেখে নিচ্ছি। আমাদের ভারতবর্ষ থেকে আরেকটা এখান থেকে জেনে নিই। ভারতবর্ষের প্রথম গিয়েছিল কিন্তু রাকেশ শর্মা। প্রথম গিয়েছিল কিন্তু রাকেশ শর্মা। আর শুভাংশু শুক্লা তিনি কিন্তু পাইলট ছিল অ্যাক্সিওম 4 বা AX4 মিশনের। The University of Sussex conferred an honorary doctorate upon which prominent Tata Group chief? এর অ্যান্সার হবে কিন্তু নোয়েল টাটা। নট নট রাতন টাটা, বাট নোয়েল টাটা অনারারি ডক্টরেট দিয়েছে ইউনিভার্সিটি অফ সাসেক্স। Under what name has the Ministry of Railways launched a super app on January 31 to integrate multiple railway services onto a single platform? এর অ্যান্সার হবে কিন্তু ইয়েস, সোয়ারেল। সোয়ারেল হচ্ছে একটা সুপার অ্যাপ যার ভিতরে সব কিছুই আমরা পেয়ে যাব। রেলের তরফ থেকে যে সমস্ত অ্যাপ আসছে সব এক জায়গায় পুঞ্জীভূত করা হয়েছে বা কেন্দ্রীভূত করা হয়েছে। What is the name of India's largest biennial maritime exercise that commenced in Indian Ocean? ইন্ডিয়ার লার্জেস্ট ম্যারিটাইম এক্সারসাইজ হচ্ছে কিন্তু এখন ট্রোপেক্স 25, যেটাকে আমরা বলি থিয়েটার লেভেল অপারেশন রেডিনেস এক্সারসাইজ বা ট্রোপেক্স। এটা হচ্ছে ভারতের লার্জেস্ট বাইনিয়াল এক্সারসাইজ। আর এটা কোথায় হয়েছে? ইন্ডিয়ান ওশান রিজিয়নে। Which veteran wicket-keeper batsman announced his retirement from all forms of cricket on February 1st, 2025? এর অ্যান্সার হবে কিন্তু ঋদ্ধিমান সাহা। অ্যান্সার হবে ঋদ্ধিমান সাহা।
আর দীনেশ কার্তিক তাহলে কি হয়েছে? এমন একজন ব্যাটসম্যান যিনি MS ধোনিকে, এমন একজন ব্যাটসম্যান এবং উইকেট কিপার, ঠিক আছে? উইকেট কিপার ব্যাটসম্যান যিনি MS ধোনিকে সারপাস করে গেছেন T20 তে রানের নিরিখ। তোমরা অবশ্যই একটু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এন্ড কমেন্ট করবে। তোমাদের কমেন্ট গুলো আমাদেরকে প্রেরণা যোগাবে এরকম আরো ভিডিও বানানোর জন্য। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আমার মনে হয় না তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা করতে বোরিং লাগবে। অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবে, একটু ভালোবাসা তোমাদের, আরেকটু তোমাদের সাপোর্ট আমাদের এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। নেক্সট, who were the recipients of the prestigious BCCI Polly Umrigar Award for the men and women category? মেন অ্যান্ড ওমেন ক্যাটাগরিতে পাচ্ছি স্মৃতি মান্ধানা অ্যান্ড জসপ্রীত বুমরা। স্মৃতি মান্ধানাকে নিয়ে একটা ইম্পর্টেন্ট নিউজ বলো, একটু আগে আমরা পড়লাম। ইয়েস, তার নামে 10টা সেঞ্চুরি আছে এবং ওডিআই ফরম্যাটে ফাস্টেস্ট সেঞ্চুরি ওম্যানের মধ্যে কিন্তু আমাদের স্মৃতি মান্ধানারই রয়েছে, তাই তো? কিন্তু উনি কি পাচ্ছেন, 70 বলে উনি সেঞ্চুরি করেছিলেন। আর ইন্ডিয়ার যে অ্যাট প্রেজেন্ট লাস্ট ফিমেল টিমের ক্যাপ্টেনের নাম ছিল কিন্তু ইয়েস হরমনপ্রীত কৌর। Which state government announced plans to open India's first AI university? কোন স্টেট গভর্নমেন্ট ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি খোলার কথা বলেছিল? এর আনসার হবে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র বলেছে ভারতের প্রথম এআই ইন্ডাস্ট্রি, সরি এআই ইউনিভার্সিটি খুলবে। এআই ইউনিভার্সিটি খুলবে, এটা হবে কিন্তু মহারাষ্ট্র। তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ মহারাষ্ট্র, দ্য ফিনান্সিয়াল হাব অফ ইন্ডিয়া রাইট নাও, তাই তো? ফিনান্সিয়াল হাব অফ ইন্ডিয়া। আচ্ছা, আমাকে একটু কমেন্টে বলো, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলে? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলে? ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কাকে বলে? প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো আমাদেরকে খুব সাপোর্ট করবে। On World Wetlands Day, the Ministry of Environment added 4 new Ramsar wetlands. Identify correct set of sites. চারটে যে নতুন রামসার ওয়েটল্যান্ড দেওয়া অ্যাড করা হয়েছে নতুন, সেইগুলোকে নামাঙ্কিত করা হয় বা সেগুলোর নাম কি কি? এর অ্যান্সার হবে কিন্তু সাকারকোটাই, থিরথাঙ্গাল, উধওয়া অ্যান্ড কিচিলোপালি। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে সিকিম থেকে, একটা ঝাড়খণ্ড থেকে, আর দুটো আছে তামিলনাড়ু। আমাকে একটু বলতে পারবে তোমরা যে ভারতবর্ষে কোন স্টেটে সব থেকে বেশি র্যামসার সাইট আছে? কোন স্টেটে আছে সব থেকে বেশি? On February 2nd, 2025, while Central Zoo Authority approved to set up India's first white tiger breeding center. ভারতের প্রথম হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার কোথায় হতে চলেছে? অ্যান্সার হবে রেওয়া ন্যাশনাল পার্কে। রেওয়া ন্যাশনাল পার্কে, বা এই রেওয়াকে বলা হতো দ্য ল্যান্ড অফ হোয়াইট টাইগার্স, আর এখানে আনা হবে হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার। Who did Pragyananda defeat to win the Tata Steel Chase Masters on February 2nd? অ্যান্সার হবে কিন্তু ডি গুকেশ। গুকেশকে হারিয়ে টাটা স্টিল চেস মাস্টার্সে জিত হাসিল করে নিল কিন্তু আমাদের প্রাজ্ঞানন্দা। ডি গুকেশ কিন্তু এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 মাঝখানে ছিলেন উনি। আর পাশাপাশি ম্যাগনাস কার্লসেন হচ্ছেন বহুদিন ধরে 1 নম্বর পজিশনে ধরে রেখেছেন। এগিয়ে যাচ্ছে পরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল থিম ফর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে সেলিব্রেটেড অন February 2nd? তাহলে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে কত তারিখে সেলিব্রেট করা হয়? 2nd ফেব্রুয়ারি। কত তারিখ? 2nd ফেব্রুয়ারি। ঠিক আছে? এর থিম কি ছিল দেখো, এর থিম ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার, এটা 2025 সালের ছিল। কমেন্টে জানাও তো 2026 সালের থিম কি ছিল? 2026 সালের থিম কি ছিল? On February 3rd, Shigo Gare made history as the first woman to win Miss World 2025. Which country does she represent? কোন দেশ থেকে তিনি ছিলেন? তিনি কিন্তু ছিলেন সাউথ আফ্রিকা থেকে। তাহলে মিস ওয়ার্ল্ড হয়েছে 2025 সালে সাউথ আফ্রিকা থেকে, তাই তো? নেক্সট,
Which country reduced its standard working week from 40 hours to 37.5 hours? এর অ্যান্সার হবে কিন্তু স্পেন। স্পেন 40 ঘন্টা থেকে কমিয়ে দিয়েছে 37.5 ঘন্টায়। অ্যান্ড মজার কথা, ইন্ডিয়াতে লোকজন এখনো বলা শুরু করছে যে না, 60 hours a week is not enough। তারা বলছে, অর্থাৎ দেখো, ভারতবর্ষে কিন্তু আমরা এখনো আদৌ কি ট্যালেন্ট বা আদৌ কি ক্ষমতা, এফিসিয়েন্সি এগুলোকে দাম দিই, নাকি যারা যত বেশি এসে বসে থাকবে, যারা যত বেশি এসে বসে থাকবে অফিসে, আমরা তাদের তত বেশি দাম দিতে থাকবো? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এগিয়ে যাচ্ছি পরের প্রশ্ন। According to Morning Consult report, according to Morning Consult report released on February 4, who is the most popular global leader? অর্থাৎ সবথেকে পপুলার গ্লোবাল লিডার কে হয়েছেন? এর আনসার কিন্তু হবে ভীষণ সোজা নরেন্দ্র মোদী। মোস্ট পপুলার ওয়ার্ল্ড লিডার হচ্ছেন নরেন্দ্র মোদী। নেক্সট আসবে, হোয়াট ওয়াজ দ্য থিম ফর ওয়ার্ল্ড ক্যান্সার ডে? ফেব্রুয়ারি 4 এটা সেলিব্রেট যেটা করা হয়, ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটাকে মনে রাখা হয়। তাহলে ওয়ার্ল্ড ক্যান্সার ডে কত তারিখে? 4 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কত তারিখে? 2 ফেব্রুয়ারি। পরাক্রম দিবস কত তারিখে? 23 জানুয়ারি। On February 5th, which country was honored by the United Nations for making its budget payments on time? এটা অ্যান্সার হবে কিন্তু 62 কোশ্চেন অ্যান্সার হবে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়াকে কিন্তু ইউনাইটেড নেশন বাজেট পেমেন্টস অন টাইম করার জন্য একটা অনার দিয়েছে। ঠিক আছে, একটা অনার দেওয়া হয়েছে। 63rd number question, where the North India's first green hydrogen plant has been installed? First green hydrogen plant কোথায় করা হয়েছে? এরপর হচ্ছে কিন্তু হিমাচল প্রদেশ, দাবোতা যেখানে করা হচ্ছে ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। আনসার হবে দাবোতা গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট করা হয়েছে। জানো, ভারতবর্ষে প্রথম পৃথিবীতে চালিত হাইড্রোজেন ফুয়েলে চালিত ট্রেন শুরু হতে চলেছে। বলতো কোন স্টেটে হবে এটা? নেক্সট কোশ্চেন, অন ফেব্রুয়ারি 5th, the World Bank has given a loan of rupees 2424 crore to which state to strengthen the healthcare system? অ্যান্সার হবে কিন্তু কেরালা। কেরালাকে ওয়ার্ল্ড ব্যাংক বিশাল বড় লোন দিয়েছে, 2424 কোটি টাকা হেলথ কেয়ার সিস্টেমকে ভালো করার জন্য। আমেরিকা, after America, which country has announced its separation from World Health Organization? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কে বেরিয়ে যাচ্ছে? এর অ্যান্সার হবে কিন্তু আর্জেন্টিনা। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আলটিমেটলি সেটা কিন্তু থাকবে তোমার ভীষণভাবেই ইউনাইটেড নেশনের একটা সিস্টার ডিসিপ্লিন বা সিস্টার কোম্পানি হয়ে উইং হয়ে। তো যখন আমেরিকা ইউনাইটেড নেশন তথা যতগুলো রাষ্ট্রপুঞ্জ জাতিপুঞ্জ যেগুলোই আছে না কেন, সেগুলোকে ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছে, বেশিরভাগই আমেরিকা ছেড়েছে। নেক্সট, which country has banned the entry of transgender athletes in women's sports? এর আনসার হবে কিন্তু আমাদের আমেরিকা। এর আনসার হবে কিন্তু আমেরিকা ট্রান্সজেন্ডারদের অ্যাথলেটিক্সকে উমেন স্পোর্টে ঢুকতে একদম ব্যান করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট, on February 6th, by what name has Indian Army renamed Fort William headquarters in Kolkata? আমাদের এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কলকাতার এই হেডকোয়ার্টারের নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে? এর আনসার হবে কিন্তু দেখো বিজয় দুর্গ। এর আনসার হবে কিন্তু বিজয় দুর্গ। নট নিচে দুর্গ, নট পূর্বকিলা, নট শক্তিস্থল, বা এটা নাম হলো বিজয় দুর্গ। আচ্ছা, শক্তিস্থল শুনে মনে পড়বো নতুন পিএমও যেটা আছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কি বলি? সেটাকে আমরা বলি সেবা তীর্থ। সেবা তীর্থ, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী বসা শুরু করছে। Which country has banned International Criminal Court on February 6, 2025? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে কোন দেশ ব্যান করে দিয়েছে? এর আনসার হবে কিন্তু আমেরিকা। দেখো, আমেরিকা আমি বললাম, আমেরিকা আস্তে আস্তে সেন্টারের সমস্ত বা এরকম ওয়ার্ল্ড বেসিসের প্রচুর অর্গানাইজেশন ছেড়ে সে বেরিয়ে আসার চেষ্টা করছে।
Which two countries have announced their withdrawal from the United Nations Human Rights Council? খুব সোজাভাবে তোমরা বলতে পারবা স্যার এখানে আমার একটা আনসার হবে কিন্তু ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল। তাহলে হিউম্যান রাইটস কাউন্সিল থেকে বেরিয়ে এসেছে আমেরিকা অ্যান্ড ইসরায়েল। আমেরিকা অ্যান্ড ইসরায়েল। ফুড টেক কোম্পানি জোম্যাটো হ্যাজ অ্যানাউন্সড টু চেঞ্জ ইটস কর্পোরেট নেম টু হোয়াট? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এর আনসার হবে কিন্তু ইটার্নাল লিমিটেড। জোম্যাটো থেকে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে ইটার্নাল লিমিটেড। ডোন্ট ওয়ারি, খাওয়ার বন্ধ হচ্ছে না, শুধু নামটা পাল্টে যাচ্ছে। ঠিক আছে? নেক্সট আসছে which legendary Brazilian footballer has announced his retirement? ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ খারাপ লাগে। মার্সেলো একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ছিলেন। তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন। রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা একবার ফোরকা বারকা বলে দাও, আর হ্যাঁ, বার্সেলোনার যারা ফ্যান্স আছে তারা হালা মাদ্রিদ বলে দাও। ঠিক আছে? কমেন্টে। Now, according to data released on February 7th, which has 2025, which has become the fourth country to install 100 gigawatt solar capacity after China, America, and Germany. এর আনসার হবে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়া achieved 100 gigawatt solar capacity. ইন্ডিয়া achieved 100 gigawatt solar capacity. ভারত কিন্তু 100 গিগাওয়াট করে ফেলেছে অলরেডি। এবং এই চায়না, আমেরিকা, জার্মানির পরে ভারতই প্রথম দেশ যে কিন্তু 100 গিগাওয়াট সোলার ক্যাপাসিটি তৈরি করতে পেরেছে। Which South American country has announced its withdrawal from China's Belt and Road Initiative? China's Belt and Road Initiative থেকে কোন দেশ বেরিয়ে এসেছে? এটা আনসার হবে কিন্তু পানামা। এটা কিন্তু বেরিয়ে এসেছে BRI থেকে বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের থেকে। নেক্সট, which anniversary did the National Sample Survey celebrated on February 7th? তাহলে কততম? এর আনসার হবে 75th অ্যানিভার্সারি কিন্তু পালন করেছে। আর আমরা ভারতের কত নম্বর রিপাবলিক ডে পালন করেছি? রিপাবলিক ডে 77। ঠিক আছে? আর 76th চিফ গেস্ট ছিল কিন্তু সুবিয়ান্তো। সুবিয়ান্তো ইন্দোনেশিয়ান প্রাইম মিনিস্টার। নেক্সট, according to Stanford's answer করছি 75. According to Stanford's AI Index released on February 8th, 2025, what is India's position in the world in terms of development of artificial intelligence? ইন্ডিয়ার পজিশন কোথায় রয়েছে? ইন্ডিয়া কিন্তু থার্ড পজিশন রয়েছে। আমেরিকা, চায়নার পরেই আছে কিন্তু ইন্ডিয়া। কিসে রয়েছে? এআই ডেভেলপমেন্ট। এআই ডেভেলপমেন্ট আমেরিকা হবে, তারপরে কিন্তু আমাদের আছে চায়না, তারপরে কিন্তু ইন্ডিয়া। নেক্সট, which bank has expanded the AI powered holographic digital avatar of Amitabh Bachchan? কোন ব্যাংক? ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই কোশ্চেনটা কিন্তু। কোন ব্যাংক এআই পাওয়ার্ড holographic digital avatar of অমিতাভ বচ্চন দিচ্ছে? এর আনসার হবে কিন্তু দেখো এই যে দেখতে পাচ্ছ এটা আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু করেছে ওটা। Uses of AI powered holographic digital avatar. Next, which first feature film of director Varsha Bharat has won award at Rotterdam International Film Festival? Answer হবে কিন্তু Bad Girl. এর answer হবে কিন্তু Bad Girl. With what theme was the World Book Fair 2025 organized in New Delhi? 2025 সালে যে ওয়ার্ল্ড বুক ফেয়ার হয়েছিল তার কি থিম ছিল? তার থিম ছিল কিন্তু রিপাবলিক অ্যাট 75। এবার আমাকে বলো আমাদের রিপাবলিক ডে কবে পালন করা হয়? 26 জানুয়ারি 1950 পালন করা হয়। এই প্রত্যেকটা ভিডিও যেগুলো আমরা দেখবো, আমরা যদি শুধু ভিডিওগুলোকে বারবার করে দেখো, বেশি না, হয়তো সব মিলিয়ে 10 ঘন্টার ভিডিও হবে। 10 ঘন্টার ভিডিও তুমি দুবার করে দেখো। আমি তোমাকে বলছি না যে তুমি রোজ করে ধীরে ধীরে দেখো, তা না। তুমি হাঁটছো, চলছো, এদিক করছো, ওদিক করছো, কানে গান শুনছো, তখন ওইভাবে দেখো। তুমি কাজের মধ্যে দেখো, কিন্তু কানের শুনে শুনে এগো। আর যখন দরকার হবে এই ছবিগুলো দেখবে। দেখো আই ডোন্ট থিঙ্ক তোমরা এইগুলোতে এই কাজগুলো করতে বোর হবে যদি এভাবে করতে থাকো। Which state has launched which state has launched Har Khet Swasth Khet campaign? এর অ্যান্সার হবে কিন্তু হরিয়ানা। আর এই হরিয়ানা, পাঞ্জাব এখানেই হয়েছিল কিন্তু ফার্স্ট গ্রিন
রেভলিউশন। আর এই ফার্স্ট গ্রিন রেভলিউশনে এসেছিল কিন্তু আমাদের ফার্স্ট গ্রিন রেভলিউশনের ভিতরে এসেছিল দুটো নাম উঠে এলো। একটা নাম হচ্ছে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন এটি কি ভারতের গ্রিন রেভলিউশনের জনক। আর নরমান বরলগ তিনি ছিলেন ওয়ার্ল্ড গ্রিন রেভলিউশনের জনক। এই অবধি আজকের ভিডিও থাকবে। নেক্সট ভিডিওতে আমরা আবার কোশ্চেন নাম্বার 80 থেকে আলোচনা করবো। দেখো সোফার আমরা ফেব্রুয়ারি মাসে অবধি পৌঁছে গেছি, মাত্র 80টা কোশ্চেন, অ্যান্ড দ্যাট টু এমন ভাবে তোমরা পড়েছো যাতে তোমাদের রিভিশনও হয়ে যায়। ট্রাস্ট মি, 6 মাস পরে যদি একবার চোখ বুলিয়ে চলে যাও পরীক্ষার আগের দিন রাত্রেবেলা বসে, বেশি না 1 ঘন্টা বসে তুমি চোখ বুলিয়ে চলে গেলে, তাতেও কিন্তু তুমি এটা ভালোভাবেই ক্লিয়ার করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার কোশ্চেন মিস হওয়ার চান্স খুব 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 কমে যাবে। That will be all for the day. Thank you for your participation. See you again, and till we meet again. Jai Hind.